কলিযুগে বিষ্ণুর শেষ অবতার কি আসবে, তার রূপ কি হবে, কি লেখা রয়েছে ভাগবত গীতায়। পুরাণে বলছে এই পৃথিবীতে যখনই পাপ বেড়ে যায় তখনই পাপীদের বিনাশ করতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন ভগবান বিষ্ণু। পৃথিবীতে ধর্ম পুনরুদ্ধার করতে নানান অবতার ধারণ করেন তিনি। বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে মর্তে বিরাজমান হয়েছিলেন ভগবান বিষ্ণু। কলিযুগেও কি আসবেন বিষ্ণুর শেষ অবতার, কি হবে তার রূপ, এ সমস্ত উত্তর লেখা রয়েছে ভাগবত গীতায়। কি লেখা রয়েছে তাতে চলুন তবে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। বিভিন্ন যুগে এই পৃথিবীর অধার্মিকদের ধ্বংস এবং ধর্ম রক্ষা করতে নানা অবতারে এসেছিলেন ভগবান বিষ্ণু। কখনো বামন অবতার, কখনো নরসিংহ অবতার, তো আবার কখনো মৎস্য অবতারে বিরাজমান হয়েছিলেন তিনি। একইভাবে রাম অবতার, কৃষ্ণ প্রভৃতি বিভিন্ন অবতার গ্রহণ করেছিলেন তিনি। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতার আরাধনার কথা লেখা রয়েছে। তবে ৩৩ কোটি আসলে সংখ্যা নয়। ৩৩ কোটির অর্থ ৩৩ ধরনের শক্তির আরাধনা। তাদের মধ্যে ৮ জন হলেন বসু, যাকে আবার বলা হয় অষ্টবসু। 11 রুদ্র, 12 আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। হিন্দু শাস্ত্র মতে 3 জন আদি দেবতা রয়েছেন। তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ভগবান বিষ্ণুরই অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। তাকে হিন্দু ধর্মের সর্বোচ্চ ঈশ্বর রূপে পুজো করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এমনই সত্যযুগ, দ্রাপর যুগ এবং ত্রেতা যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণু। শাস্ত্র মতে বলা হয় কলিযুগেও ভগবান বিষ্ণু আসবেন। যখন কলিযুগ চরমে পৌঁছবে তখন পাপীদের ধ্বংস করতে পৃথিবীতে আসবেন তিনি। এটিই হবে তার সর্বশেষ অবতার। কোন অবতারে পৃথিবীতে আসবেন তিনি? ভগবত গীতা অনুযায়ী ভগবান বিষ্ণু কলিযুগে আসবেন কল্কি রূপে। এটি তার দশম এবং শেষ অবতার। কল্কির 3 ভাই হবে, তাদের নাম হবে সুমন্ত, প্রজ্ঞা এবং কবি। কলিযুগে ভগবান কল্কির অবতার কলিযুগের শেষ থেকে সত্যযুগের মধ্যবর্তী সময়ে আসবেন। হিন্দু ধর্ম অবলম্বনকারীদের বিশ্বাস ভগবান বিষ্ণু দেবদত্ত নামক একটি সাদা রঙের ঘোড়ায় অবতীর্ণ হবেন এবং সারা পৃথিবীকে পাপ মুক্ত করবেন। কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ। গত 300 বছর ধরে পূজিত হয়ে আসছেন কল্কি। তিনিও তার 3 ভাই মিলে পৃথিবীতে অধার্মিকতা ধ্বংস করে পুনরায় ধর্মকে উদ্ধার করবেন। কলিযুগে বিষ্ণুর শেষ অবতার কি আসবে, তার রূপ কি হবে, কি লেখা রয়েছে ভাগবত গীতায়। পুরাণে বলছে এই পৃথিবীতে যখনই পাপ বেড়ে যায় তখনই পাপীদের বিনাশ করতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন